এখন তো তাদের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে গেছে। এখন খান জাহান সাহেবের মাজারে আর দর্শক যায় না, আর এটা কি হচ্ছে না। এখন তারা সাংবাদিক সম্মেলন করে আমাদের কুমির ফেরে দাও, আমাদের ব্যবসা বন্ধ। মুসলমান হিসেবে আজকে আমরা এত নিকৃষ্ট হলাম কেন? আমার তো এগুলো জানা থাকার দরকার ছিল। আমার ফ্যামিলিতে এগুলি চর্চা থাকার দরকার ছিল। আপনারা তো কিছু মসজিদে আসার কারণে ইমাম সাহেব থেকে কিছু শুনে কিছু জানেন, কিন্তু মহিলারা তো কিচ্ছু জানে না। জানে আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের মসজিদগুলোতে মহিলারা জুমার নামাজ পড়ার জন্য সুযোগ নেই। অথচ আমি আরব কান্ট্রিগুলোতে থেকে এসেছি, আল্লাহ পাকে সেখানে রাখছি না। আমাকে আমরা জানেন মহিলাদের জন্য মসজিদে আসার কঠিন সুযোগ আছে, যার কারণে মহিলারা দিন বুঝতে পারে। আমাদের মহিলাগুলো দিন বুঝতে পারে না। আমাদের দেশে সেরকম ব্যবস্থা নাই। আমাদের বুদ্ধিজীবীতে যদি সেরকম কোনো ব্যবস্থা থাকতো, আমি আমাদের স্যারকে বলতাম যে স্যার, একটা মুসল্লা লিবনিসা মহিলাদের জন্য একটা নামাজের জায়গা বানান। দুঃখ লাগে এই কথাগুলো কজন মহিলা মুসলমান শুনতেছে, কজন নারী শুনতেছে না, জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না মহিলারা। যার কারণে আজকে অধিকাংশ মহিলা অবস্থা কি দেখছেন? কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া একটা গাছ কেটে ফেলছে, ঢালিমালি সব কেটে ফেলছে, বিক্রি হয়ে গেছে। গাছও অর্ধেক কেটে ফেলছে, একটু বাকি আছে, এটাও গোড়া দিয়ে কেটে ফেলছে, একটু গোড়া দিয়ে লাগা ছিল। ডালি ডুলি সব কাটি ফেলার পরে কারণে হঠাৎ করে গাছটা যতটুকু বাকি ছিল ওটা সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার তো এটা সোজা হইল কেন? আল্লাহু আকবার। মহিলারা দলে দলে সেখানে গাছের মধ্যে লাল কাপড় বেঁধে, না এই গাছের মধ্যে কিছু আছে। এবার গাছ পূজা শুরু হয়ে গেছে, অলরেডি মান্নাত শুরু হয়ে গেছে, সিন্নি শুরু হয়ে গেছে, নিয়ত শুরু হয়ে গেছে। আজিব! এই গাছের কি ক্ষমতা আছে আপনার হাজির পূরণ করা? আমাকে বলেন, যে গাছটা ঢালি কেটে ফেলছে, গাছটা নিষেধ করতে পারলো না। যে গাছটার পরিপূর্ণ কেটে ফেলছে, একটু বাকি আছে, এটা সোজা হয়ে গেছে। এই জন্য এই গাছের মধ্যে ক্ষমতা আছে। যার গাছ হে তো ভাবছে মাশাআল্লাহ, ব্যবসা তো সবুজ বাতি জ্বলতেছে, খুশি। গাছের চতুর্পাশে একেবারে লাল শালু টালু ভরা, মহিলারা দলে দলে আসতেছে, মান্নাত করতেছে। প্রশাসন তাকে ধন্যবাদ জানাই, ব্রাহ্মণবাড়িয়ার সে প্রশাসন দেখলো, হাই রে, এখানে তো বাজার হয়ে যাবে। কি হয়ে যাবে? বাজার। বাজার মানে বুঝেন, বিনা কমে পুঁজি, কি বিনা পুঁজিতে ব্যবসা, এটার নাম কি? বাজার। প্রশাসন তাড়াতাড়ি গিয়ে একেবারে গোড়া দিয়ে কাটে দিছে। আচ্ছা, প্রশাসন যখন কাটতেছে তো গাছ করতে পারে, কাটবি না, করতে পারলো না, তাও না বুঝতেন না গাছের কোনো ক্ষমতা আছে। আচ্ছা বলেন তো, একটা গাছ দেখে যদি মুসলমানরা যদি এইভাবে ঈমান বিক্রি করতে পারে, দাজ্জাল আসলে কি করবে? এই জন্য রাসূল বলছেন, যখন দাজ্জাল আসবে তখন তোমাদের নারীদেরকে তোমাদের খাটের খুঁটির সাথে বেঁধে রাখতে পারবে না। সব নারী দাজ্জালের সাথে চলে যাবে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে, নারীদেরকে বেঁধেও রাখতে পারবে না। রাসূল বলছেন, যদি একটা গাছ কাটার কারণে সেখানে যদি নারীরা এরকম ভিড় করতে পারে। আজকে দেখলাম একটা পুকুরের মধ্যে এক মহিলা তোল ঢালতেছে, তোল। সাংবাদিক জিজ্ঞাসা করে, খালা তোল ঢালছেন কেন? মান্নাত করছি। এই পুকুরে তোল ঢাললে কি আশা পূরণ হয়? এবার তোল ঢালিয়ে পানিগুলি বাধা দিতেছে। সন্তান কি একেবারে সুন্দর চেহারা, হ্যাঁ, মনে হচ্ছে অনেক শিক্ষিত। এই ছেলেটাও মাথার মধ্যে পানিটা লাগাচ্ছে। আর কুমিরের ঘটনা দেখছেন না? একটা মেয়েকে কুমিরে নিয়ে গেছে, মারি ফেলছে। চিন্তা করছেন আপনারা বাংলাদেশের মানুষ কিভাবে শিরিকের মধ্যে লিপ্ত, কিভাবে শিরিকের মধ্যে লিপ্ত? আহারে মানুষ, আজকে মাজার গুলোতে পীর সাহেব বসে আছে, আহারে পীর সাহেবের পায়ের নিচে চুমু দিচ্ছে,
এটা তো তাজিম ইসমু, জায়েজ আছে। ইমান হারা হচ্ছে। যতগুলো মাজার আছে বাংলাদেশে, প্রত্যেকটি মাজার মানুষের ইমানকে হরণ করার একটা কেন্দ্র। আর এগুলো বিরুদ্ধে বললে হুজুর ওয়াহাবি। হুজুর কি ওয়াহাবি? আরে হক কথা বললে, কোরআনের কথা বললে হুজুর ওয়াহাবি। প্রিয় মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, এই জন্য বলছি, যদি নামাজও কম থাকে, রোজাও কম থাকে, হজও কম থাকে, জাকাতও কম থাকে, গুনাহ ভরা থাকে, ইমানটা যদি থাকে, ইমান নিয়ে যদি একটু মৃত্যুবরণ করতে পারেন, কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মক্কা শরীফের ইমাম সবকিছু আছে, কিন্তু ইমান না নিয়ে যদি মারা যান, ইমান মারার মৃত্যুর সময় যদি ইমান হারা হয়ে যায়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না, চিরকালের জন্য আপনি জাহান্নামে। কথাগুলি বুঝতেছেন ভাই? ইমান অনেক বড় দৌলত। ইমানের মতো দৌলত পৃথিবীতে আল্লাহ আর কিছু দেন নাই।